প্রবেশ করেছে ওই দাসী গেটটাকে বন্ধ করে দিল। দ্বিতীয় গেটে গিয়েছে, আবার তাকে ঢুকিয়ে দিয়ে আবার দ্বিতীয় গেট বন্ধ করে দিল। এইরকম করে 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 ভিতরে গিয়ে দেখছেন সব থেকে একেবারে এত সুন্দরী ফটফটা সাদা এত রূপসী মেয়ে বসে আছে। তারপরে সে মেয়েটি বলছে, আপনাকে আমি সাক্ষ্য দেওয়ার জন্য আমি ডেকে পাঠাইনি, আমি আপনাকে ডেকেছি। আমার কাছে তিনখানা অপশন রয়েছে, যে কোনো একটা অপশন আপনাকে মেনে নিতে হবে। আর যদি না মানেন তাহলে এই জায়গা থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ না। এক নম্বরে হলো, আপনাকে আমার সঙ্গে সময় দিতে হবে, আমার সঙ্গে জেনায় লিপ্ত হতে হবে। হে আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, যদি আমার সঙ্গে সময় না দিতে পারো তাহলে দ্বিতীয় কাজ হলো, এই এক জায়গাতে মদের ভাগ রাখা আছে, মদ পান করে নিতে হবে। এটাও যদি না হয় তাহলে একটা সুন্দর ছোট্ট ছেলে বাল্য অবস্থায় ওই ছেলেটাকে একেবারে কচি ছেলে, ওই ছেলেটাকে একটা টেবিলের উপরে রেখেছে। এত ফটফটা সাদা ছেলে, সুন্দর ছেলে, বলে তৃতীয় নম্বরে ছেলেটাকে কতল করে দিতে হবে। তিনখানা অপশন। সে আল্লাহর বান্দা একজন আবেদ, মনে মনে চিন্তায় চিন্তিত পড়ে গেলেন, হায় রে, আমি যদি জেনায় পড়ে যাই এটা হচ্ছে মারাত্মক কাবিরা গুনাহ। এই জেনা নামক গুনাহ করা যাবে না। দ্বিতীয় নাম্বার হলো, যদি আমি ছোট্ট ছেলেটাকে, এই ছেলেটা কোনো আমার অপরাধ করে নাই, এই ছেলেটাকে আমি কেমন করে কতল করব। হে বাপজান, আমার মা জননীরা, এই যুবক ভাইরা মনে মনে চিন্তায় পড়ে গেছে, জেনা যদি করিনি আমি হলাম একজন এইরকম ভাবে। এটা কে দিয়েছে? আচ্ছা, ইসরাফিল বাবা কই চলে গেছে?